মৌলির কুকীর্তির কথা জানতে পেরে রেগে গেল পিনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রেস্টুরেন্টে সে ছেলেটিকে বাড়িতে নিয়ে আসে বানিয়ে অনিরুদ্ধ। এরপরে ছেলেটিকে বলতে থাকে, মুখ খোলো, তা না হলে কিন্তু তোমাকে আমরা কোর্টে নিয়ে যেতে বাধ্য হব। থানায় নিয়ে গেলে যখন অফিসার তোমাকে পিটিয়ে কথা বের করবে তখন ভালো হবে নিশ্চয়। তখনই দেখা যাবে এই কথা শুনে ভয় পেয়ে ছেলেটি মৌলির নাম বলে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই পিনাক্ষী বলে, কি মৌলি? তখনই দেখা যাবে এ কথা শুনে মৌলি ভয় পেয়ে যায়। এরপরে ঈশানী বলে, মৌলি তুই এই কথাটা এই এই নামটা ওই ছেলেটা কেন নিল? তার মানে তুই সবকিছু করেছিস তাই তো? এই ককরোচ মিশানোর ব্যাপারে তুই ওকে সুপারিশ দিয়েছিলি তাই তো? তখন এই কথা শুনে মৌলি চুপ হয়ে যায়। এরপরে সাথী বলতে থাকে, আচ্ছা মৌলি, তুমি তো এ বাড়িতে বড় হয়েছো, ছোট থেকে এ বাড়িতে থেকেছো, এ বাড়ির খেয়েছো, এ বাড়িতে বড় হয়েছো, কিন্তু এ বাড়ির শিক্ষাটুকু তুমি পাওনি। তুমি সত্যি এ বাড়ির শিক্ষায় বড় হতে পারোনি তাই না? তখন এই কথা শুনে মৌলি বলতে থাকে, সাথী আন্টি, আপনি আমাকে ভুল বলছেন। আমি কোনো রকম কোনো অন্যায় করিনি। আমি কি করেছি বলুন? আমাকে কেন অযথা এসব কথা শোনাচ্ছেন? তখনই পিনাক্ষী বলে, সত্যি সত্যি মৌলি, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যে এতটা নিচে নামতে পারো আমি কল্পনাও করতে পারছি না। তখন এই কথা শুনে দেখা যাবে মৌলি কান্নার অভিনয় করতে থাকে আর বলতে থাকে, মম, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি ভুল করেছি। তখনই পিনাক্ষী বলে, তুমি তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। তাই বলছি এই কম্পিটিশনটা আর হবে না। আমি তোমাকে সিওর পথ থেকে সরিয়ে বাণীকে সিওর পথে বসাতে চাই। তখনই বাণী বলে, না ছোট ছোট সাহেব, বাণী সিওর পথে এখনই বসবে না। যখন যখন নিজেকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এই প্রতিযোগিতা করা হয়েছে সেটাকে আমি প্রতিযোগিতা মনে করি না, শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণ করার একটা যুদ্ধক্ষেত্র। তাই আমি বলছি যে আজকের দিনটাই তো, কালকেই তো আপনারা সবাই ডিসাইড করবেন। তাই আমি আমি কোনোভাবে এই এই কম্পিটিশনটা বন্ধ করতে চাই না। আমি চাই যে এই কম্পিটিশনটা চলুক। তখন এই কথা শুনে দেখা যাবে মৌলি মৌলি বলতে থাকে, সত্যি বাণী, বাণী যা করলো আমি ভাবতেও পারছি না। এদিকে দেখা যাবে বিদ্যুৎ বিদ্যুৎ খাবার চাইলে তখনই কুয়াশা বাদাম ভাজা এনে দিলে বিদ্যুৎ বলতে থাকে, এগুলো খেয়ে কি পেট ভরে? তখনই দেখা যায় বিক্রম দেব এসে বিদ্যুৎকে শটাশট থাপ্পড় মারতে থাকে আর বলতে থাকে, কি তুমি তুমি কি ভেবেছো এত সহজেই তুমি পার পেয়ে যাবে? কি করছো এসব? তোমার কি কোনো কোনো রকম কোনো আত্মসম্মান বোধ নেই? তোমার কোনো রকম কোনো জ্ঞান নেই? তুমি এসব কি করে করতে পারো? কি করে করতে পারো এসব? এরপরেও তুমি খাবার চাইছো? তখনই কুয়াশা বলে, আপনি এভাবে ওকে মারছেন কেন? কি হয়েছে? তখনই দেখা যাবে বিক্রম দেব বলতে থাকে, মারছি কেন? মারছি কেন সেটা কি জানতে চাও? সেটা জানতে চাও তুমি? তখনই কুয়াশা বলতে থাকে, হ্যাঁ আমি জানতে চাই, আপনি ওকে এভাবে মারছেন কেন? কি হয়েছে? এরপরে দেখা যাবে এরপরে বিক্রম দেব বলতে থাকে, ওর প্ল্যান বারবার ড্রপ করে যাচ্ছে। আর আর সেই ডিএনএ রিপোর্টটা কোথায়, যে ডিএনএ রিপোর্টটা ও লুকিয়েছিল? তখনই বিদ্যুৎ নিজের মায়ের কথা বলে তখনই দেখা যাবে বিদ্যুতের মা এলে বিক্রম দেব বলতে থাকে, আপনার কাছে নাকি ডিএনএ রিপোর্টটা আছে। সেই ডিএনএ রিপোর্টটা কোথায়? সেই ডিএনএ রিপোর্টটা বের করুন, আমি ডিএনএ রিপোর্টটা দেখতে চাই। এ কথা শুনে দেখা যাবে বিদ্যুতের মা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কিসের ডিএনএ রিপোর্ট? আর ডিএনএ রিপোর্ট কাকে বলে? আমি তো সেটাই জানি না। তখনই দেখা যাবে বিদ্যুৎ ও কুয়াশা নিজের মাকে বোঝানোর চেষ্টা করে। এরপরে দেখা যাবে এ কথা শুনে এই কথা শুনে তখন বিদ্যুতের মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এবার মনে পড়েছে আমার। তখনই দেখা যাবে এ কথা শুনে বিক্রমদেব বলতে থাকে, এবার বলুন সেই রিপোর্টটা কোথায়? সেই রিপোর্টটা আমার চাই। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন বিদ্যুৎ বলতে থাকে, মা, তুমি তো জানো যে রিপোর্টটা কোথায়, রিপোর্টের ব্যাপারে বলো না। তখনই দেখা যাবে এরপর এদিকে এদিকে বাণী শুয়ে আছে। ঠিক তখনই সারাদিনের ঘটনাগুলোর কথা মনে পড়তে থাকে আর বলতে থাকে, এগুলো কি পুরোটাই কাকতালীয় নাকি কোনোভাবে প্রিপেড প্ল্যান? আমার আঁচলটা ধরে কেন টানলো এভাবে? আমার আঁচলটা ধরার কারণ কি? এরপরে দেখা যাবে অনিরুদ্ধ এসে বাণীকে বলতে থাকে, বাণী, আমি জানতাম যে তুমি আজকে রাতটা ঘুমাতে পারবে না, আজকে রাত তুমি একদমই ঘুমাবে না, তাই তো আমি এলাম। একটা কথা, তুমি এরকম করে যদি রাত জাগো, যদি না ঘুমাও, তোমার তো শরীরটা খারাপ করবে তাই না? শরীর খারাপ করা কি ভালো হবে বলো? এরকম করে রাত জেগে বসে আছো কেন?
তখনই দেখা যাবে বাণীকে নিয়ে ছাদে চলে আসে অনিরুদ্ধ। ছাদে এসে দেখতে পায় সেখানে আইসক্রিম ও আরো অনেক কিছুর আয়োজন করেছে অনিরুদ্ধ। এটা দেখে খুশি হয়ে যায় বাণী। ঠিক তখনই তানিয়া এলে বাণী তানিয়াকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি ঘুমাওনি মাম্মাম?